স্বাগতম আপনাকে ভয়েস অফ আরিয়ান চ্যানেলে। আমি আরিয়ান, আপনাদের গল্পকথক। বইয়ের পাতা থেকে উঠে আসা সেরা সব রোমান্টিক উপন্যাস, ডায়েরির পাতা এবং রহস্যময় গল্পগুলোকে নিজের কণ্ঠে জাদুতে জীবন্ত করে তোলাই আমার মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আজ আমরা শুরু করতে যাচ্ছি সালমা চৌধুরীর লেখা বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আবেগঘন উপন্যাস অমৃত ভালোবাসি তোকে। আজ শুনবেন এই গল্পের প্রথম পর্ব। 7 বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে শারজাতুল খান আবির। বাড়ি ফিরছে বললে ভুল হবে, বিদেশ থেকে দেশে ফিরছে আবির। এই 7 বছর খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা, যার সাথে সশরীরে যুক্ত নেই আবির, তবে আর্থিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে। আবিরের বাবা চাচা 3 জন। আবিরের বাবার সবার বড় নাম আলী আহমেদ খান, তানবীরের বাবা মেজো নাম মোজাম্মেল খান, ছোট চাচুর নাম ইকবাল খান। আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তানবীর খান, মেয়ের নাম মাহাদিবা খান মেঘ। ছোট চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি। এখনো তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ। 5 ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মণি। আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তাও করেননি। এইচএসসি পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মণি। আবিরের চাঞ্চল্যে মেতে থাকতো খান বাড়ি। আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল। 18 বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে যাওয়া। বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বাড়ছিল, তেমনি দূরত্ব বাড়ছে মানসিকতার। 7 বছর পূর্বে আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য। দেখেও যেন চেনার উপায় নেই। 6 ফুট লম্বা ছেলেটার গায়ের রং শ্যামলা, গাল ভর্তি চাপদাড়ি, চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম নয়। তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতের ফেলে আসা স্মৃতিগুলা। সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধু স্মৃতির পাতায়। মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে, যখন তার বয়স ছিল 18। সেই সময় মা ছিল তার একমাত্র বন্ধু। আজ সে 24 বছরের যুবক। এতগুলো বছর একটা দিনও বাদ যায়নি সে মায়ের সাথে ফোনে কথা বলেনি। সে বাড়ির সকলের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছে। ছোটবেলার স্মৃতিগুলো ভাবতেই ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির। এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমেদ খান আর তানবীর দাঁড়িয়ে আছে। তানবীর সম্পর্কে তার চাচাতো ভাই আর 2 বছরের ছোট, কিন্তু দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলজার বন্ধু। তানবীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো। এই 7 বছর একবারের জন্য বাড়ি ফেরেননি আবির, তবে প্রতিনিয়ত কথা হয় আবির তানবীরের। আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে। তারপর বাড়ি ফিরে 3 জন। বাড়িতে যেন হই হই রই রই ব্যাপার, হবে নাই বা কেন। রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছে মা চাচিদের। হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে। আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। মমতাময়ী মাকে সেই 7 বছর আগে ছুঁয়েছিল, আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির। মা চাচিদের সালাম করলো। সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই। এর মধ্যে উদয় হলো মিম আর আদির। মিমের বয়স 14, তার ছোট ভাইয়ের বয়স মাত্র 10। আদি এই বাড়ির সবচেয়ে ছোট ছেলে। আবির যখন দেশ ছেড়েছিল তখন আদির 3 বছর হয়েছে মাত্র। ভিডিও কলে দেখতে দেখতে ভাইয়াকে সে একটু একটু চেনে। দৌড়ে এসে জড়িয়ে ধরছে ভাইকে। আবিরও জড়িয়ে ধরছে আদিকে। মিমও আবিরের পাশে এসে বসছে। খোশ গল্প করছে সবাই মিলে। আদি জিজ্ঞেস করছে, ভাইয়া আমার জন্য কি এনেছো? আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না। আগে শরবত খাবি তারপর উঠবি। আবির তানবীরের দিকে তাকিয়ে বলল, ওই লাগেজটা নিয়ে আয় তো। তানবীর একটা লাগেজ টান দিতে যাবে। আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে, এটাতে ছবি না। বাড়ির সকলে যেন অবাক হয়ে গেল। আবির আবার ঠান্ডা মাথায় বলল, পাশের লাগেজটা নিয়ে আয়। তানবীরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো। লাগেজ খুলে সে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে এটা কার ওটা কার। আবির শরবত খেতে খেতে উত্তর করছে, আদির জন্য বিদেশি দামি দামি খেলনা, মিমের জন্য ড্রেস, কসমেটিক্স, মা কাকিদের জন্য অনেক গিফট, তানবীরের জন্য মোবাইল, একটা ল্যাপটপ অন্য গিফট, আলাদা আরেকটা ল্যাপটপ আছে। মিম জিজ্ঞেস করছে, ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার? আবির উত্তর দেয়, না এটা মেঘের। মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন, মেঘের ল্যাপটপ কি দরকার বাবা? আবির বলল, ওর তো এইচএসসি পরীক্ষা শেষ, সামনে এডমিশন টেস্ট আছে, অনেক কিছু জানা বা পড়ার দরকার আছে, মোবাইলে দেখে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে তাই নিয়ে আসলাম। মিম আমার জন্য নিয়ে আসতে একটা
একটা। আবির অবলীলায় হেসে উত্তর দেয়, তোর 18 বছর বয়স হলে তোকেও কিনে দিব, চিন্তা করিস না। মিম খুশিতে গদগদ হয়ে বলে, ধন্যবাদ ভাইয়া। বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান। আবির চাচ্চুকে দেখে সালাম করতে যায়, চাচ্চু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে। ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বলেন, এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হলো। ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতে চাচ্চুকে দিল। বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল। মেজো চাচ্চু মানে মোজাম্মেল খান বাসায় নেই, তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিলেন আবির। লাগেজে পড়ে আছে একটা বক্স যেটা র্যাপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ। আদি জিজ্ঞেস করছে, ভাইয়া এটা কার? আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করলো, এগুলো মেঘকে দিয়ে দিও, আমি রুমে যাচ্ছি। ইকবাল খান এক পলকে সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? হালিমা খান উত্তর দিলেন, ও তো কোচিং এ গেছে, এতক্ষণে তো চলে আসার কথা। আবির বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে চাচ্ছিল, হঠাৎ পিছনে ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমি কোন রুমে থাকবো? ছেলের এমন প্রশ্নের জন্য মা মালিয়া খান হতভম্ব হয়ে পড়লেন, আবার স্বাভাবিক হয়ে উত্তর করলেন, তোর রুম তোরই আছে, আজ সকালে পরিষ্কার করা হয়েছে। আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানবীর এগিয়ে আসে। তানবীর বলে, আমায় দাও, আমি নিয়ে যাচ্ছি। আবির একটা লাগেজ তানবীরের দিকে এগিয়ে দেয়, নিজে আরেকটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহাদিবা খান মেঘ। মিম মেঘকে দেখে উড়ে এসে বলে, আপু আপু, আবির ভাইয়া এসেছে। মেঘ সিঁড়ির দিকে তাকায়, লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দিয়ে একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, শুধু পিছনটা দেখা যাচ্ছে। মেঘ ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায়। এতক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে। মেঘের মা হালিমা খান মেঘের দিকে এগিয়ে এসে বলে, তোর জন্য গিফট এনেছে। মেঘ তাকিয়ে বলে, কি গিফট? সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে মেঘের, ছুটে যায় ল্যাপটপের কাছে, এটা কি আমার? মিম, হ্যাঁ আপু, এটা তোমার। বক্সটা শপিং ব্যাগটাও তোমার। ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ, যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে। তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো, দুইটা ড্রেস মনে হচ্ছে। সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে যায়। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, অমৃত ভালোবাসি তোকে উপন্যাসের দ্বিতীয় পর্ব এবং একই রকমের সেরা সব গল্প নিয়মিত আপডেট পেতে আপনার এই প্রিয় ভয়েস অফ আরিয়ান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, খুব দ্রুতই দেখা হচ্ছে আগামী পর্বে আবির ও মেঘের গল্পের বাকি অংশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মায়ায় থাকুন। ধন্যবাদ।